বাতাস নেই, জলের ঢেউ নেই, কিন্তু কমল দূরে চলে গেল। তখন আমি কমলকে ধরার জন্য কমল জলে গেলাম, তবুও পেলাম না। বক্ষ পর্যন্ত গেলাম, তবুও পেলাম না। তখন আমি প্রতিজ্ঞা করলাম, আমি সনাতন মিশ্রের মেয়ে সন্তান, আমি কমল না ধরা পর্যন্ত, না নেওয়া পর্যন্ত আমি এই সুরধুনির তীর থেকে যাব না। তখন আমি নাসিকা পর্যন্ত চলে গেলাম। আর শোনারি, আমি তো সাঁতার জানি না, কিন্তু প্রতিজ্ঞা করেছি কমল ধরবো। তখন আমি কি করলাম জানিস কাঞ্চনা? তখন আমি অনাদির আদি গোবিন্দের নাম নিয়ে সেই কমলকে আমি জড়িয়ে ধরেছি। যখনই জড়িয়ে ধরেছি, তখন দেখতেছি সেটা পদ্ম নয়। আমি কি ধরেছি জানো? জানো কাঞ্চনা কি ধরেছি? আমি একটা পুরুষ মানুষের চরণ ধরেছি, চরণ ধরেছি, চরণ ধরেছি, চরণ ধরেছি। পুরুষ মানুষের চরণ ধরেছি, পুরুষ মানুষের চরণ ধরেছি, পুরুষ মানুষের চরণ ধরেছি, পুরুষ মানুষের চরণ ধরেছি। এই যে বাবুরা, কিভাবে প্রেম ভালোবাসা অর্জন করা হয়, সফল হয়, কিভাবে করেছে সে বিষয়ে কিন্তু বলতেছে। আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কি শিক্ষা দিয়েছে বলতেছে, আমি একটা পুরুষ মানুষের চরণ ধরেছি। গান শোনালে সে সাধারণ পুরুষ নয়, তার বদন পায়ে যখন চেয়ে দেখতেছি, আমি সেই নদিয়া নগরে শশী সুত নন্দন গৌর হরির চরণ ধরেছি। আর চরণ ধরে সেই চরণ আমি ছাড়তেও পারতেছি না, ওখান থেকে আসতেও পারতেছি না। আরো কি দেখলাম জানিস কাঞ্চনারে? সেই গৌর হরির পরশে গোটা সুরধনির জল, কীট পতঙ্গ, তরু লতা, গাছপালা সোনায় পরিণত হয়ে গেছে। এদিকে পদকর্তা, বৈষ্ণব পদকর্তা আমার ভাব দিয়ে বললেন, তোমরা যদি কেউ সেই গৌর হরি অপরূপ আস্বাদন গৌর হরিকে লাভ করতে চাও, আর বসে থেকো না। কেননা বলেছে, গৌর যেন আমার পরশমণি, পরশমণি, গৌর হরি আমার পরশমণি, গৌর হরি আমার পরশমণি। পরশমণি আমরা কিন্তু শুনেছি, পরশমণি জিনিসটা কি আমরা এখনো দর্শন করি নাই। পরশমণি, পরশ পাথর। একটা পরশ পাথর যদি কোনো লোহাকে স্পর্শ করানো হয়, সেই লোহা সঙ্গে সঙ্গেই সোনা হয়ে যায়। তাই বৈষ্ণব পদকর্তা বলছে, ওর যেন পরশমণি, কেননা তার পরশে গোটা সুরধনি আলোকিত হয়ে গেছে। তাই তোমরা যদি কেউ যদি
কামনা বাসনার দেখো সোনা করিতে চাও, ছুটে যাও সেই বৈষ্ণবের বাজারে। বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণের ধুলির তলে গড়াগড়ি দিয়ে বৈষ্ণবের চরণের ধুলা যদি অঙ্গে মাখতে পারো, এখনো জনম এই পঞ্চভূতের দেহ হরিব, এই কামনা বাসনার দেহ সোনা হয়ে যায়। আর যদি এই কামনা বাসনার দেহ সোনা করিতে তার কোনো আর এই ভবের জ্বালা যন্ত্রণা রোগ শোক দুঃখ কষ্ট কিছুই থাকে না, তার সকল ত্রিতাপ জ্বালা বরীভূত হয়ে যায়। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, তোমরা যদি কেউ কামনা বাসনার দেহ সোনা করিতে চাও, ছুটে দাও সেই সাধু গুরু বৈষ্ণবের বাজারে। সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বাজারে ভক্তের চরণের ধুলির তলে গড়াগড়ি দিয়ে ভক্তের চরণে চরণের ধুলা ধুলায় অঙ্গে মাখো, চরণে চরণের ধুলা ধুলায় অঙ্গে মাখো, অভক্তে চরণে যদি কামনা বাসনা কামনা বাসনার দেহ সোনা করিতে চাও, ভক্তের চরণের ধুলা
চরণের ধুলা ধুলায় অঙ্গে মাখো চরণের ধুলা ও ধুলা মাখো ভক্তের চরণে এই জগতে কত জনা রতন হলো এই হরি নামে হরির নামে রতিমতি জগতে কত জনা রতন হলো এই জগতে কত জনা রতন হয়ে গেল রতন মানে সোনা হয়ে গেছে সোনা কারা সোনা হয়েছে জানেন নারোত্তম গোস্বামী রাজার ছেলে ছিলেন রাজ ঐশ্বর্য ত্যাগ করে হাগর প্রাণ গৌরবনে কাঁদিয়ে বেরিয়েছিলেন তবেই তার দেহ সোনা হয়ে গেছে শুক্রাচার্য